বিঙ্গো টিভি। অনেক বছর আগে একটি বিশাল জঙ্গলের ভিতর একটা 9 লেজওয়ালা শিয়াল বাস করত। তার নাম ছিল সিংকু। 9টি লেজ থাকার কারণে অন্য শিয়ালরা তাকে পছন্দ করত না। কেউ তার সাথে বন্ধুত্ব করত না। অন্য শিয়ালরা শুধু খেলাধুলা আর দুষ্টুমিতেই আনন্দ পেত। রিঙ্কু সবসময় মনে মনে একটি ভাবনা ভাবতে থাকে, কিভাবে সবাইকে নিয়ে একসাথে থাকা যায়। এক বছর ভীষণ খরা দেখা দিল। নদীর জল শুকিয়ে গেল, খাবারও কমে গেল। শিয়ালরা এদিক ওদিক খুঁজেও কোথাও জল পেল না। শিয়ালরা একে অপরের সঙ্গে ঝগড়া শুরু করে দিল। ঝগড়া ধীরে ধীরে বাড়তে থাকলো। ঠিক তখন সিংকু এগিয়ে এলো। সে বলল, আমরা যদি একসাথে কাজ করি তাহলেই আমরা বাঁচতে পারবো। সিংকু সবাইকে নিয়ে জঙ্গলের পাশে মাটির নিচে জল খোঁজার ব্যবস্থা করলো। সিংকু তাদেরকে খাবার ভাগ করে খেতে শিখিয়েছে, ফলে কারো অভাব থাকলো না। ক্রমশ জঙ্গলের অন্যান্য প্রাণীরাও সিংকুকে সম্মান করতে শুরু করলো। এক রাতে হঠাৎ নেকড়ে বাঘের দল নিজের বাসস্থান ছেড়ে জঙ্গলের দিকে রওনা হলো। ধীরে ধীরে জঙ্গলের ভিতর ঢুকে পড়লো। সব প্রাণী ভয় পেয়ে গেল। শিয়ালরা এদিক ওদিক পালাতে শুরু করলো। নেকড়ে বাঘরা ছিল সংখ্যায় অনেক বেশি, তাদের সঙ্গে সরাসরি লড়াই করা সম্ভবই নয়। তখন সিংকু বুদ্ধি খাটালো। সে নেকড়ে বাঘের সর্দারকে যুদ্ধের জন্য আহ্বান করলো। শর্ত দিল, যদি সে জিততে পারে তাহলে নেকড়ে বাঘরা সবাই জঙ্গল ছেড়ে চলে যাবে। নেকড়ে বাঘের সর্দার এতে রাজি হলো। দুজনের মধ্যে তুমুল লড়াই শুরু হলো। চাঁদের আলোয় লড়াই চলল অনেকক্ষণ। সিংকু তার 9টা লেজকে কাজে লাগিয়ে যুদ্ধ শুরু করলো। তার 9টি লেজ থেকে ধীরে ধীরে এক অলৌকিক আভা বেরাতে শুরু করলো। সেই আভা ধীরে ধীরে দড়িতে পরিণত হলো। সেই দড়ি দিয়ে সিংকু নেকড়ে বাঘের সর্দারকে বাঁধতে শুরু করলো। শেষ পর্যন্ত যুদ্ধে জিতে গেল সিংকু। পরাজিত হয়ে নেকড়েরা ভয়ে পালিয়ে গেল। সেই থেকে সিংকু শুধু শিয়ালদের নয়, পুরো জঙ্গলের সর্দারে পরিণত হলো। সবাই একটা শিক্ষা পেল, সত্যিকারের সর্দার সেই যে শুধু নিজের জন্য নয়, সবার জন্য ভাবে।